الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى أيضا ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه مسلم والنسائي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা আদমজি জুট মিলস লিমিটেড সিবি এর সাবেক সভাপতি শ্রমিক নেতা ওনার স্মরণে সিদ্দিকিয়া হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসা নতুন পাকা ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক যৌথভাবে অনুষ্ঠিত বিশাল তাফসীর কোরআন মাহফিল সুবর্ণচর নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার বিশ্ববিখ্যাত স্কলার বিন্দু যুব সমাজ যারা আমাকে মনের মন থেকে মণিকোঠা থেকে ভালোবাসেন আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আপনারা অনেক কষ্ট করছেন সব কিছু প্রবলেমের কারণে আমরা 20 মিনিট ডিলে করছি প্রোগ্রামটা আমার
চেয়ারম্যান সাহেবের বক্তৃতা ভালো, মানুষ বুড়া মানুষ, আর হয়তো আমরা নাও পেতে পারি, ঠিক কিনা? হায়াতের তো মানুষের বিশ্বাস নেই, উনি সুন্দর বক্তৃতা দিয়েছেন, আমরা খুশি হয়েছি। এই জন্য আমরা সেখানে 20 মিনিট সময়, 40 মিনিট আপনাদের নষ্ট করেছি। আমি 45 মিনিটে একটা প্যাকেজ সৌন্দর্যভাবে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর সঙ্গীতগুলো বাকি থাকবে, সুন্দর সুন্দর সঙ্গীত আনছি। সঙ্গীতের জন্য স্ট্যান্ডার্ড মাইক লাগে, এটা আমি গাইতে পারবো না, এতটুকু গ্যাপ থাকবে ইনশাআল্লাহ। তা আজকে কিতাবুল্লাহ নিয়ে কথা বলবো। কি নিয়ে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আছেন কিনা? নাই। আছেন? নাই। তারপরে কিন্তু হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া স্মৃতি আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ আল কোরআন, এটা আসেনি আমাদের মাঝে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আছে কিনা? এই দুইটা আপনি ফলো করেন। এই দুইটা ফলো করলে আপনার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ যায় খান, যত অন্যায় অবিচারে হোক, আপনি এই দুইটা জিনিস ফলো করলে, মহব্বত করলে আল্লাহ জাল্লা শাআনু আপনাকে ক্ষমা করে দিবেন, তিনি আপনাকে জান্নাতের মালিক বানাবেন। পড়ি আমিন। তাহলে আজকে জিসটা ওয়াজটা আগেই বলে ফেলছি, যদি আপনাদের শেষে ধৈর্য না কুলায়। আমরা আমাদের 24 ঘন্টার কার্যক্রমে আমরা কিতাবুল্লাহকে কাছে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো, জাল জয়ীফ এগুলো আমরা রেখে দেব, সহিহ হাদিসগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমল শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি ছোট্ট মানুষ হিসাবে আপনারা আমাকে খুব ভালোবাসেন। 36টা কিতাবে, 36টা কিতাবের ঠেলায় আমাদের সুবর্ণচর থেকে কোরআন এবং সুন্নাহ দূরে সরে যাচ্ছে। আমরা সবচেয়ে বেশি ফলো করি 36টা কিতাবের, এইটা বাদ দিই। কয়টা কিতাব? 36টা কিতাব। কয়টা? যারা এটি শুনছেন নিয়ে 36টা কিতাব। এ কোন কোন কিতাবে সমাজের শেষ করলো, এটাই আজকে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। মারতে থাক। আল্লাহ জাল্লা শানু বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই সে মহাগ্রন্থ, এটা কিন্তু আমার হাতে আছে, এটা আমার হাতে আছে। আল্লাহ তারপরও ইসমে ইশারা বড়ির দিক, ওই সে মহাগ্রন্থ যার ভিতরে কোনো শোভা সন্দেহ, 2 নম্বরই জালিয়াতি, জাল জড়িপ কিছুই নাই। এই কিতাবের প্রথম এবং শেষ কাজ হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে জান্নাতের রাস্তা, মদিনার রাস্তা বলে দেয়। তাহলে জান্নাতের রাস্তার একমাত্র গাইড বুক, ক্যাটালগ, তার নাম আল কোরআন। তার নাম আল কোরআন। এ কোরআন আপনার দেহ, মন, মনন, মগজ, কলব, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে দেয়। মহান আল্লাহ বলেন এই সূরা আল বাকারাতে 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমাদের রব, আপনি একজন রসুল প্রেরণ করেন এখানে, যিনি তেলাওয়াত করবেন আপনার কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি আপনার আল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হবেন, তিনি মানুষদেরকে পড়াইব কিতাব। তিনি বেস্ট টিচার, সর্বশ্রেষ্ঠ টিচার, নোবেল প্রাইজওয়ালা টিচার। তিনি মানুষের শুধু পড়াইয়া শেষ করতে নয়, ইউজাক্কিহিম, ভিতর বাহির সব নিট অ্যান্ড ক্লিন করিয়া লাইব। ইন্নাকা আনতাল আসিসুল হাকিম, নিশ্চয় আপনি মহাপ্রতাপশালী, তারপরে আপনি মহাজ্ঞানী, ক্ষমতাধর এবং প্রজ্ঞাময়। এটা এক বিশ্ববিখ্যাত নবীর দোয়া। এই আয়াতটা আল্লাহ কোট করে দিছে, আল্লাহর ভালো লাগছে। ও নবী, আপনার দোয়াটারে আমার বাণী হিসাবে আমি চালাই দিলাম মহাগ্রন্থ আল কোরআনে। দোয়াটা করছে কে? ইব্রাহিম। মাশাআল্লাহ, এই তো কলিজার টুকরা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দন। এ দোয়া করছে কে? ইব্রাহিম। কথা কইস ভাই, সময়টা তো নষ্ট করিয়ে লিছি, একটা নওয়াজটা দিই না, মিডিয়াতে যাচ্ছে তো কথাগুলা। জোরে কইস, একটু কইস, কলবটা খোলসা। তুই মুখ দি কইলে ওই আল্লাহ জাল্লা শাআনুর যে আরশ আজিমের যে মনিটর, এই মনিটরিটা ড্যান্স শুরু করে, তোর নাম ওড়ে,
বড্ডা বড্ডা করি ফেরেশতারা কিতেও আল্লাহ এটা বড্ডা করি উঠে দে করে আয় আল্লাহর নাম কোরআনের কথা দে কইতে আছে সুবর্ণ সাগরের ইয়ানে আর বন্দারা এই আল্লাহ মনিটর ক্লিক করে ক্লিক সুবহানাল্লাহ কই দি এই যে তোরা সুবহানাল্লাহ কইছ তোকে সুবহানাল্লাহ আর আজিমে আল্লাহ জাল্লা শানুর কেন্দ্রীয় কার্যালয়ে তার টাওয়ারে এটা ক্লিক করতে আছে লন্ডন ইটালিতে যে কোনো গাড়ি যদি অকারেন্স করে ওই রাডারে ওই গাড়ির নেম ফ্যালিডিটা বড্ডা করে দেয়া এভাবে মারে পুলিশ স্টেশন হিয়ান তোকে কি রে এটাতে বড্ডা করে দিয়া ঘটনা বোধ এতে ঘটাইছে ফাত করে যাইয়ে তারা ধরিয়ালা তোরা যারা আল্লাহর বান্দা এই তোকে কলবের ধাক্কাটা মন মগজ কলবের ধাক্কা আর মহল্লা লাগে তখন আল্লাহ দেয়া যায় এদিকে সাইতে হইব দেয়া যায় আল্লাহ আসে জনে লাই এক ফির জুনু বা ইল্লা আনতা ও মায়াতে তরমুজ চুরি করছে মাইয়া চুরি করছে সুদ খাইছে মাছ চুরি করছে জাল চুরি করছে জলদস্যু করছে সিটিংয়ে আবার কয় আয় ছাড়া পেলে কোনো ক্ষমাকারী নাই ফেরেশতার কিতারে দে লেখ মাফ করে দিছি এফিকে সুবহানাল্লাহ মাফ পাইবে জোরে কাবড়া ইডিনি কইছ আর জোরে কা মনিটরে ক্লিক ক্লিক লাগা সুবহানাল্লাহ ক আর জোরে ক এটা তো রহমতি জলসাতে বইছ কথা কইছ ঠক দিনও এখান থেকে কিছু লই যেতে পারবি সুবহানাল্লাহ আল্লাহ এটা ক্লিক করে দিছে আল্লাহ কোড করে দিছে ক নবী জিয়ানো দোয়া করছে খাড়া হিয়ানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হিয়ানে 3 মাইল দূরে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিছে এমন কিতাব দিবেন যে কিতাবে তাগরে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব শিখে যাব আর আনে বিজ্ঞান শিখায় অজ্ঞান করিয়েন না তাগরে কলম পরিষ্কার করে দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক টিচার যিনি যিনি বুড়গা বুড়গা ছাত্র করে পড়াইছে কোন টিচার এরকম বুড়া বুড়া হোলান হড়াইছেনি আবু বকরের মতো ফোলা 38 বছর 40 বছর গিয়া ফোলা ঠিক আছে নি আবু বকরের আব্বা 80 বছর 90 বছর গিয়া আবু কুয়াফা সুবহানাল্লাহ নাই কেন কিল্লে আইছ তুই ক্লাসে হাত দিকে মনোযোগী অসা তোরাই নতুন কথা কইম তো আলহামদুলিল্লাহ ক আবু বকরের আব্বা আবু কুয়াফা হেতনের বয়স কত 90 হেতনের বয়স আর জোরে এভাবে একটার বয়স 70 80 90 তারপরে 120 30 40 অজ্ঞ ছোট হলান খুব কম আর আঙ্গ তো লেদা হলানে রে যে নির্যাতন আড়া করি যেন হাতে ইসলাম লিয়ে জানছে লেদা হলারে রাত 3টাতে উড়ে দেওয়া হরিবেল্লাই কত এই সমস্ত সিস্টেম আছে হাতে ঠাঁসাই ল্যান্ডই গুমজাক ফজর হরি তারপর হাতে হেফজ হওয়া শুরু করব কিচ্ছু নহারক হাতে কোরআন চড়ি হইব তো এক পার হইল তো আলহামদুলিল্লাহ যে নির্যাতনটা করা হয় ও হেফজ মাদ্রাসা তো জিজ্ঞাস এমন ট্রেনিং দিছে মাল্য বাদ কয় না দুঃখ থেকে কথাটা বলতেছি কথাটা ঠিক কিনা তুই মানুষ কই বেলা জিজ্ঞেস আরে কই যে হুজুরে তোর গোস্ত আন আড্ডি নবীজির কাছে কোনো ছাত্র দিতে কথা কইছিনি কইছিনি ইডিয়ার কবিনি আতুড়া কবেলে হুজুর আর হল আরে মারিবা না বাবাই তো ভাই যা হার পড়াইবা যদি আর হল আরে নির্যাতন করো সোজা সুবর্ণচর থানাত কলিজা ফাটি রক্ত বাইর বয়ানের আগে কেন বলতেছি কথাটা মনে আছে এ নালানার মধ্যে এন্দি ফেটে বাচ্চার করে আর একটা বাড়িতে নামি ম্যান রাখতে ইত্যান্ন এখন সে আনা ছাত্র করে দি কান টানা নিজে টানে না কত জায়গার কান পর্যন্ত চলায় কেস অফ স্টাডি আমার কাছে আছে কি কয় আল্লাহ নবী এ সাহাবাই কারাম ছোট ছোট বাচ্চার করে কোনোদিন মারছে মারছে আল্লাহ সারা বিশ্বের কোরআনের ছোট্ট সোনামণি ছাত্রগুলাকে আপনার রহমতের কোলে রাখছি আল্লাহ তাগো গার মধ্যে যাতে একটা বাড়িও না হড়ে আরো ফতুয়া কি দেয় আড়াও মার খেয়েছি তার মা তারে খাইছে হাতে ইডি শিখছে কোরআনের মারার হাদিস বার করছে গীতা আড়াও মার খেয়েছি হাদিসের নাম আড়াও মার খেয়েছি আর মা বাপের হাদিস আরোগ্য ধরা দিছে বদোয়া দিব এত বদোয়া বেসে দেন কি এর বদোয়া দিব তে কি বদোয়া বেসেনি
কথা ক, বাচ্চা কর আর মারবি? এই সেই কিতাব যেই কিতাবে ভিতর বাহির নিট অ্যান্ড ক্লিন করে, সেই কিতাব আমাদের কাছে আছে কিনা? আছে কিনা? তাহলে আমরা ফিরে আসতে হবে কোন কিতাবের কাছে? তুই দৈত্যতি পর্যন্ত 1 মাসও কত ধরিস আসরে তোরা তো এ মোবাইল এটারে তুই হতাতে উড়িয়ে হইলে বিসমিল্লাহ কই হাতে শুরু করস ফেসবুক ইউটিউব দি। এ কালাহাড়া কালাফাড়া নয়তে এ কালাফাড়া সমগ্র বিশ্বরে ধ্বংস করে গেলেছে। আজকে যদি তুই এই কালাফাড়ারে বিশ্ব থেকে শেষ করস, আগামী 5 বছরের ভিতরে এই দুনিয়াটা জান্নাতের টুকরার মতো করণ যাইব। আবার ছেলেরা বিজ্ঞানী হয়ে যাব, ম্যাজিস্ট্রেট হয়ে যাব, বিজ্ঞানীরা বড় বড় শিক্ষিত হয়ে যাব। এই নৈতিক পদস্খলনে কালাহাড়া আঙ্গরে শেষ করছে। প্রত্যেকের রাত আসেনি? সাহাবাই কেরামের প্রত্যেকের হাতে কি আসিল? কোরআন। কি আসিল? আর আঙ্গ হাত মোবাইল। যে যেটা খায় হরের ওয়াজ আগে করিয়ে লাই, যে যেটা খায় তার ফাঁসা দিটা বার হয়। রে ওই যে আর বাইর মাইকে এই যে খাইতে আছে কিতা জেনারেটর কিতা সেলু মেশিনের ইঞ্জিন হাতে ডিজেল খার সেলুর ফাঁসা দিয়ে বার হইতে আছে কিতা কালা ধোঁয়া। কিতা রে? ওই কালা হাঁটার কালা ধোঁয়া। হুন্ডা যদি মোবিল খায় তাহলে সাদা ধোঁয়া বার হইব। আর যদি হুন্ডার ইঞ্জিন ঠিক থাকে তাহলে কি বার হইব? ধোঁয়া বার হইতো না, স্যান্ড বার হইব। আঙ্গ এ জাতি খাইতে আছে মোবাইল। আগামী 1-2 বছরের ভিতরে তাগর থেকে জানা ব্যবিচার, তারপরে ইবলিজিং দর্শন, বিভিন্ন রকমের অকারেন্স তার থেকে বাইরে হইব, তার কলবেতু এই এন্দি বার হইব। আই রফিকুল্লাহ কই গেলাম সেভ করিয়েন একখান দামি কথা কইছি, ঠিক কিনা? তাইলে খাইতে হইব কি? কোরআন। খাইতে হইব কি? এই কোরআন ঢুকা কলব। তোরা তো নেট চালাস, ওয়াজ শুরু করতেছি বয়। নেট আসলে তোরা চালাস না, নেটে তো করে চালাই জাহান্নামে হান্দা করা আলাইছে। মেঘনা নদীত হারা রাত কুমির গেছোরা শিকার করছে, কিচ্ছু হয় না, রিজিক উপাইয়া হেতের হেডে লড়ং দড়ং কত লম্বা কুমির হিয়া নে আর ইয়ে নে। আর মেজর মন্নান ভাইয়ে আঙ্গ যোগাযোগ মন্ত্রী সাহেব এদিকে বলো খালাইছে নদীর কুলে, ঠিক নেই? এবার এতে কুমির গেছোরা চিন্তা করলে আল্লাহ সকাল তো হয়ে গেছে, শীতও লাগছে, হাইলাম না কিছু কত রোদ হয় সূর্য উঠছে হে মাতাতু, আর কিছু কেনা টেনা যদি নদীতে উড়িয়ে গিয়ে আয় কিছু ব্রেকফাস্ট করলাম আর সকালবেলা। এই খেয়ালে এতে কাইয়া মরাল্লা নি দান্দা ধরি এই বড় বড় চোখ এনে রয়েছে। হিয়েল্লা চোরা অজ্ঞ খাসার আট মুরগা চুরি করি কিচ্ছু হয় না, বেডির অংশে আনা আগে মুরগার একটু খোয়াড়ো অন হেতিরা লোয়ার খাসার ভিতরে সাথে রুপতে মুরগা ধরে। হিয়েল্লা কো আল্লাহ এক কিসমত বুঝি মানুষের আর বুঝি শেষ করলেন। সকালে গেছে হিয়েল্লা কয় এবার তো আরে হিড়ি মারি গেলে ভোলা আনে হাতের লেজিটা লড়ং দড়ং করে আর সোনার বাংলা আমি ভালোবাসি গাঙ্গের কান্দা কান্দা আনে। হ্যাঁ ঠিক এনে করে আর চিন্তা করে আল্লাহ গাঙ্গের কুলে কুলে আডিয়ের বলকে বলকে যদি কিছু কেনা টেনা হয় সকালবেলা, তারপরে একটা ব্রেকফাস্ট করলাম আর কি। হেতে খেয়াল আটটে আটটে যাইছে যে কুমিরিটা উঠে রয়েছে, কত বড় রিজিক। হেতে আল্লাহরে ফোন করে মাবুদ রে এ কিসমত বুঝি মানুষের হয়, হিয়াল কি মানুষ নেই রে? আল্লাহ হারার এত রোজা রয়েছে দিনের দুঃখ নাই, এটা 10 বছরে খাইতে পারি না। আল্লাহ আল্লাহ ইও আন্নে বুঝি এই কিসমত হারা দিছেন আলহামদুলিল্লাহ। হাতে বিসমিল্লাহ কই এটা খাইতে যার তার দামাগের ভিতরে একটা কথা আইলো, আচ্ছা আই দিয়ে এত বড় রিজিক খাইতাম যাইয়ের না কোনো এতে হারে খাই ফেললে বান্ধছে। আয় আগে কদুর পরীক্ষা করিস, আয় মরা না যাইতা এতে তাওয়াফ করি কুমির গে চতুর্দিকে দূরে দূরে 10 হাত দূরে দূরে ঘুরে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মধ্য নখাই দেড়ে ভাল্লার যার লড় শর্ট নাই মরা না যায় তাই পরীক্ষা করুন ছাড়া খাই না। আমার নোয়াখালী এটা পপুলার জেনারেল হাসপাতাল থেকে ডায়াগনোসিস করি। এবার কুমির গে চোরা কাইয়া মরা এতে মোরা গাবাত আছে তো এতে কথা শুনি লেজটারে লাড়া দিছে। হিয়েল্লা কস জারুগার ফুল জারুগা হাই আছি হারা রাতের রোজা ইস্তার খুলতাম তোরে তোরা নেট চালাস, নেটে তো করে চালাই যার নামে কত আগে ঢুকে এলেছি। আরো স্মরণ করবি এই মোবাইলে আঙ্গরে হত্যা করিয়ে এলেছে, আঙ্গরে সব করিয়ে এলেছে। এই মোবাইলের ইউজ কিছু কমায়া এই হাতে, যে হাতে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিব, এই হাতে মহাগ্রন্থ আল কোরআনটা ধর। লিল্লাহে তাকবীর। আছে কিছু আছে কিন্তু কিতাব তোর হাতে আল্লাহকে জালিকাল দরকার আছিল কইবার হাজাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আর আল্লাহকে জালিকাল কি লেখো কতটা আর কোরআনের লগে বেদবি করবে হুড়িয়ে লেবা যত কিছুও করো
কোরআনের কিচ্ছু করতে হইতে না, কোরআনের অরিজিনাল প্রিন্টিং ফ্রেশ, আরশ মহল্লা, বাল হুয়া কোরআন মাজিদুন ফি লাওহিম, ওই সেই কোরআন। এটা দুনিয়ার কথা ন, ইয়ানো যদিও আমি কফি একটা দিছি অরিজিনাল কফি, ইয়ানে এই মহাগ্রন্থ তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবে। উইদ্দাত লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকির ঘরে পথ দেখায়, আর মুত্তাকির গল্লায় আল্লাহ রাখছে জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানাই রাখছি। কষ্ট হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মান আহদাসা ফি আমরিনা আও আওয়া মুহদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু আজমাইন। যে ব্যক্তি আমার এই ধর্মে কোনো নতুনত্ব কিছু সৃষ্টি করে, বিদআত করে, অথবা বিদআতির আশ্রয় দেয়, খাওয়ায় লোয়ায়, দাওয়াত খাওয়ায়, মোহাব্বত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালাইহি লানাতুল্লাহ, এই লোকের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, সকল ফেরেশতারা তারে লানত দেয়, তামাম জগতের যা আছে সব লানতকারীরাও তারে লানত দেয়। তইলে এই বিশ্বে মহাগ্রন্থ আল কোরআনের আমল তো নাই। 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না। আমরা যারা 150 কোটি আল্লাহরে মানি, কিন্তু কোরআনের অল্প কদূর এদ্দুর হেদ্দুর, বস আজ চলতে আসি নিজের বুঝমতে। কিতাবের নাম বুঝমতে কিতাব, ঠিক নিও তো। তাইলে আমরা তো করোনা ভাইরাসের তো হাতে বেসরম না, আর বাইসাফের করোনা বাইসাপ, করোনা না ভাইরাসে না, আমি তো বাইসাপ কই এলেছি। তো করোনা বাইসাফের তো সরম কম, আল্লাহ হাতে আরে মারতে আইছে, আর তো ফেরেশতারাই গজব দেন, আল্লাহ গজব দেয়, কারণ আমি নবীর সুন্নাহ মোতাবেক চলতেছি না। আমরা আমাদের কার্যক্রমগুলা 24টা ঘন্টা, ব্যাংক, বিমা, সিটি, যেখানে থাকেন, যে দপ্তরে আপনি থাকেন, এই দপ্তরের নবী আপনারা 23 বছর চলি দেখাই দিছি, আপনার যে সেক্টরে থাকেন এইভাবে চলবেন, তাহলে আপনার জন্য জান্নাত। নতুবা আপনি যদি তারপরে কি মেকিয়াভেলি, কেয়ারন ক্রস, উড্রু উইলসন, ওই আপনি বাতিজার সিস্টেমে যদি চলেন এরকম ডক্টরিন মোতাবেক, তাহলে আপনারা চেঁচিয়ে লাইব, আপনারা লানত দিব, আপনার জাহান্নামী, ঠিক কিনা? তাহলে আমরা কি তরিকায় চলবো? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেসক্রাইব মোতাবেক, এই যে সিলেবাস দিছে এই মোতাবেক আমরা চলবো। আল্লাহ জাল্লা শাআনু বলেন, ও নবী, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা আল মায়েদার 44 আয়াত নম্বর 44, আয়াত নম্বর। যারা আমি আল্লাহ যা নাজিল করছি, এ নাজিলকৃত গ্রন্থ মোতাবেক যারা বিচার ফয়সালা করে না, তারা কাফের। ও নবী, তারা কাফের। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ জাল্লা শানু। আর কওয়াম আল্লাহ ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা আল মায়েদার 45 নম্বর আয়াত, হিডা গেছে 44। একই কথা বারবার, আমি আল্লাহ যা ফাটাইছি এটা অনুসারে যারা বিচার ফয়সালা করে না, কোর্ট কাছারি চালায় না, তারা জালেম। আরো একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু কয়, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা আল মায়েদার 47 নম্বর আয়াতে, একই সূরা পাশাপাশি আয়াতে বলছে, যারা আমি মাওলা যে গ্রন্থটা মহব্বত করি তোমাদেরকে লোহে মাহফুজ থেকে দিছি, এই অনুসারে যারা চলো না, জীবন ফয়সালা চালাও না, জীবনে 24টা ঘন্টা এটার মোতাবেক চলো না, এই লোকগুলা নবীও তারা ফাসেক। আগের আয়াতে কইছে কাফের, পরের আয়াতে জালেম, এখানে কইতে আছে ফাসেক। মানা কিন্তু একটাই, মহান আল্লাহ আমাদেরকে কোরআনের ধারক বাহক এবং কোরআনের আমলকারী হিসাবে কবরে তলব করুন। তাইলে কোরআন কি মানবেন নি? হ্যাঁ নাকিটা? না মানলে খবর আছে, না মানলে এবার কন্দি আপনার থেকে কোরআন ছুটি গেছে, আপনি কিনার আমল শুরু করে দেন। আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা, আমার ইসলামের মধ্যে কেউ যদি কোনো নতুনত্ব কোনো আমল শুরু করে, মা লাইসা মিনহু, যেটা আমার এই ধর্মে নাই, ফাহুয়া রদ্দুন, এটা পরিত্যাজ্য। তারপর আর এক হাদিসে আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, যে কাজ আমি করি না আমার সাহাবীরা করে না, যদি সুবর্ণশ্বরের মানুষ এটা করে, এটা বাতিল। এটা কি? নবীজির কাছে আয় এক লোকে কয়, নবী
আরে কত দুল্লানি ইলা মালিন ফায়জা আমল তু দাখালতুল জান্নাহ, আরে কিছু জান্নাতের পথ দেখান যেটা আমল করলে আই সোজা জান্নাতে যায়। নবীজি তারে 5 ওয়াক্ত নামাজ, তারপরে কলমার প্রতি আহ্বান চালাইলেন, এইভাবে এই কাজগুলা তুমি করবা। এবার লোকটা কলা আজিদু আলা হাজা, আমরা যা কইছি এটা তুমি বাড়াইতাম না কমাইতাম না। লোকটা পাওয়াল্লা, এরপরে লোকটা চলে গেল। নবীজি সাহাবী করে মাহফিলে কইতে আছে, তারপরে মানসার নাইয়ান জুরাইলা রাজুল মিনাহলিল জান্নাহ ফালিয়ান জুরিলা হাজা, যে ব্যক্তি দুনিয়াতে থাকিয়া কোন জান্নাতি লোক দেখতে চায়, প্রাণ শীতল করতে চায়, চক্ষু জোড়াইতে চায়, সাহাবীরা এই লোকটার দিকে চাও। এই আমার সুবর্ণচুরের চাষি গরিব মানুষ তরমুজের খেতে কাজ করেন না, এই আরবি বেদুইনটার দিকে চাও, এই লোকটা নির্ঘাত জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা পাসের জন্য বেশি কিছু দরকার নাই, আমনে আমলটা যাতে কারেক্ট হয়, এমসিকিউ পদ্ধতি, ঠিক কিনা? আমরা তো সমানে কতিটি করি এলাই বইয়ের, তারপরে এর পরে নামাজের পরে মিলাদ আছে বইয়ে নবীটা করছিনি, করছিনি, তাইলে এটা জাল নোট। কি নোট? নবী সাহাবীর ঘরে কবর দিছিনি? দিছি না? নবীর লেফটেন্যান্ট জেনারেল হুজুরের তারপরে সৈন্যরা মরছিনি? কোন সাহাবীর কবর হুজুরের সৈন্যর কবর উর্ফের দিকে তরবারি ধরি এমনি কোনো দিছিনি? ঠাস এমনি দিছিনি? তাইলে এটা জাল কবর। কি কবর? কথা কয় না, কি কবর? আর হুজুরের এতগুলা সাহাবীর হুজুরে নিজে হাতে কবর দিছে। হুজুরের সাহাবীরা লক্ষ লক্ষ সাহাবীরা মসজিদে কবর দিছে নিজেরা নিজের ঘরে। কোন সাহাবীর কবরে সাহাবীরা যায় ফুলের মালা লই আপনি খাড়াইছিনি? খাড়াইছিনি? তাহলে এটা জাল ফুল রে, ঠিক না? নবীজি কয় এসব আমল করলে সোজা সিরাতাল মুস্তাকিমে জাহান্নামের দিকে, ঠিক না? আমনে এই 24 ঘন্টা আমনে জিরে হন, আপনার কাজগুলো যাতে আমার রসুলের তরিকা মোতাবেক হয়। আপনি একদিন যাবেন, যান, নবী যেভাবে কাপড় উঠেছে সেভাবে আপনার কাপড় উঠেবেন। নবী যেভাবে কি বসুন্ধরা টিস্যু মারছে না ডিলে মারছে, আপনি হিডা করবেন। ওর কথা কয় না। আপনি যদি নবীর বাইরে চলেন, শেষারি বাইরের মতো করি শেষারি। নবী বিয়া করছেনি, তো নবীর বিয়াতে গায়ে হলুদ অনুষ্ঠানে এভাবে খাসের আটের হলা সুবর্ণচরের মাইয়া ও হলার গহিয়ান তো 30 গায়ে হুরা রাত দপার দপার করে ড্যান্স দি ডেক সেট বাজায়, মাহিয়ারে গাল টানি হবু ভাবি রেখো, ভাবি তোমার গাল না অনেক শক্ত, আমাদের ভাইয়া না অনেক নরম গাল, আমাদের ভাইয়া তুমি একটা দারুণ একটা ভাইয়া বাবা, ভাবির এভাবে দোয়া করি আল্লাহ বাসাক, ঠিক না? তাহলে ডেক সেট বাজাইয়া ঢোল তবলা বাজাইয়া গান বাজনা ড্যান্সার করিয়া এই সমস্ত বিয়া শাদী করি, যে সমস্ত হোলামাইয়ার গর হোলামাইয়া ইগুন হইব, ইগুনের নাম হারামজাদা রে, এদের নাম জারুগা, এদের নাম আরাজরে। এই 500 কোটি তো আল্লাহরে মানে না, তোরা মুসলমান জিগুনা 150 কোটি, কয়শো কোটি আই জানে দিছে, আততালি দিচ্ছে না ফিকা প্লাস আওয়াজ জান না হয়, কয়শো কোটি আতকল সাকা ঢাকায় আতকল এতক্ষণ রঙে না শাসি মাইক যে ইচ্ছে আজকে কম করি হাড়া আলাম আতকল কয়শো কোটি আততালি দিচ্ছে গুণ হইব, এটা একটা তোর ঘুম ধুড়াইয়ের কয়শো কোটি, এত 150 কোটির ভিতর ডেলি ডেলি হারামজাদা ফয়দা হইতে আছে। আর হুজুর করে জিজ্ঞাসা ফতুয়াটা ভুল বলছে কিনা, গান বাজনার মাধ্যমে যদি বিয়ে শাদী হয় সন্তান সন্ততি হারামজাদা, তাইলে তোর বিয়া কেন হইব? নবী জামনে করছে হেন্নে কেন্নে কেন্নে পুরা 63 ডিস্ট্রিক্টে এই ভাষা বুঝতে হলো রে, এটা হলো আলাদা মজা। কেমনে হেমনে কত শর্ট ভাষা। বাপু তুমি শয়তানি করিও না, তুমি দুষ্টামি করিও না, টেলিভিশন অফ করো, পড়া বন্ধ করো, রাত গভীর হয়ে গেছে, দাঁত ব্রাশ করে তারপরে তুমি প্রস্রাব করে সুন্দর করে শুয়ে যাও। 1 পৃষ্ঠার পড়া নোয়াখালীতে 1 লাইন হয়, মুতিয়াই হতি যায়, ঠিক নি রে? মনে করছো তো আজ তুই এলে বলিস আয় তো করে এনে শাড়ি
বাইর মতো নবীর তরিকার বাইরে তুই চলবি না। তুই অলিমা খাওয়াইতে আস তরমুজ বাসা পয়সা, তুই 10টা লাখ টাকা খাবাল আছে, তুই নোয়াখালী শক মার্কেটের ইয়ানো কমিউনিটি সেকেন্ডারও তুই বিয়া অলিমা খাবাছে তো তৌফিকে যা আছে তা না খাওয়াবি। কদু আছে সরের ডাইল ভাত সারিকা পালাই আছে কলির ডেল দি মারি দিবি। তুই হিয়ানো ম্যানেজার অজ্ঞা রায় হ্যাঁ তারা চাহ কত দিছে, হোলার মা মাইয়ার মা, হোলার বা মাইয়ার মা এমনি চাহ ঠ্যাংলা রাখ কিলা তোর বাড়ির বিয়ে তো 20,000 দিছে, তো 2,000 দিছে। এটা কি অলিমা খানা না সান্দাবাজি? এরকম সান্দাবাজ সিটিং বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। তোমার 24টা ঘন্টার কাজ রে, ওই নবী যেমনে করছে হেমনে করলে সোজা জান্নাতে রে, ঠিক না? কত কথা আছে সুন্দর সুন্দর, কইতাম তো হাইলাম না। তুই তখন এই সমস্ত কিতাবে চলস না, কোরআন সুন্নাহ মোতাবেক নাই, তুই চলতে আস তুই সমাজের আরো 38টা কিতাব লই চলছে, 37টা। একটা হলো কিতাবের নাম ও মাগো, কিতাবের নাম ফোলা সহি সুন্নাহ একটু জানি মারে কয় বাজ্যে মা আজ যাতে মসজিদে জুমার নামাজে আঙ্গ আফসারি হুজুর এই কাজটা করলো, এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হয় না। এবার মা হলারে ডল লাগা হিডে থাপড় দিকে বাজিডি করছে, এবারটা কত বড় হুজুর, ও মা গো বদদোয়া দিব। কিতাবের নাম ও মা গো, ছোটর ও মা গো কিতাব বেড়া, কোরআন সুন্নাতে যেটা আছে এটা ও মা গো কিতাব চলতো না, চলবো নি রে। আর একটা হলো মানুষে কি কইব, হুজুর আপনার কথা ঠিক আছে তবে এইভাবে চললে মানুষে কি কইব, মানুষে কি কইব এটা জানার টাইম আছে নি। তুই চা আল্লাহ কি কইছে রসুল কি কইছে। 3 নম্বর কিতাব হইলো ময় মুরব্বী কিতাব। যদি একটা আমল যদি বাধা দেন এটা করিয়েন না চাচা, হ্যাঁ ময় মুরব্বীর এখানে করিয়ে আছে 40-50 বাউরে, এটা কি হয়নি, ময় মুরব্বীরা করছে। কিতাবের নাম ময় মুরব্বী কিতাব, কিতাবের নাম। এরকম কিতাব সুবর্ণ স্যার আসেনি সাহেব। অহংকার কিতাব, অনেক হুজুরে বহুত আরবি গইয়ালায় বুঝলি, কোরআন সুন্নাহ নাই, সহিহ হাদিস কয় না। আমি হ্যাডম দেয় আর কি, আমি বাংলাদেশের বহুত কিছু জানে। এটা হলো অহংকার কিতাব। আপনি কম কন কথাটা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা? এরকম অহংকার কিতাব দেখছ তুই তোরা? আয় দেখছি। আরেকটা হলো সামাজিক কিতাব, ইও যেটা আপনি যেটা করেনের এটা তো কোরআন সুন্নাতে নাই, এটা আঙ্গ সুবর্ণ চলে সামাজিক, এটা রেওয়াজ হয়ে আইছে। কিতাবের নাম সামাজিক কিতাব, কিতাবের নাম। এইভাবে তো শিরক বেদাত হান্দাই গেছে তো ভিতরে। আয় 6 নম্বর হইল অসুবিধা কি, কিতাবের নাম। যারা এই কাজটা তো করছেন তার কোরআন সুন্নাহ মোতাবেক হয় না, আমরা তো শিরক হইব তো করি না, তো কোরআন সুন্নাহ মোতাবেক হয় না। অসুবিধাটা কি হয়েছে না এটা কনছে, অসুবিধা কি? বুড়িয়া কিন্তু সে আনা আরবি নোহাইলো মাস্টার নোহাইলো হুজুরের উল্টা ধরে, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? তো কোরআন সুন্নাহ মোতাবেক করছ এটাই তো অসুবিধা, ঠিক নি রে? 7 নম্বর কিতাবে আয় সংক্ষেপে কই আরো কিছু সুন্দর ওয়াজ আছে। দুনিয়ার ইতিহাসে আসেনি জনে ঘরে আপনার ওয়াইফের একটা কথা কইবেন, এরে তুই এনে করো না, আপনি যেটা কর দুনিয়ার ইতিহাসে এখানে আসেনি। কিতাবের নাম দুনিয়ার ইতিহাসে। কত জারগামি বেড়া। 8 সমাজের রচে না। আফসারি সাহেব আপনি যা কইছেন কথা ঠিক আছে, তবে এটা সমাজের রচে না। সমাজে আপনি যে অমুকের নাতিনটা বিয়ে করতেন কইছেন কথা ঠিক আছে, তবে সমাজে গইস্ত ন রচে না। কোরআন সুন্নাহ যদি রচে এটাই রচাই দে, ঠিক নি রে? আচ্ছা 9 এটা বুঝি কথা, সবাই কয় একটা আর তুমি কও আর একটা, এই যে এটা বুঝি কথা। হুজুর ব্যাগ হুজুরে একরকম কয় আর আন্নে কোন একটা, এটা বুঝি কথা। কিতাবের নাম এটা বুঝি কথা। এর ভরসা 10 নম্বর কিতাব হলো ফির সাহেবে কইছে। ফির সাহেবের কথাটা মিলাইবেন কোরআন সুন্নাহ মোতাবেক হয়েছে কিনা। আফসারির কথাটা নেট সার্চ দিয়ে কোরআন সুন্নাহর মোতাবেক সাহেবেন মিলছে নি, ন মিললে আফসারির কথা ডিলেট। আমরা এটাই বুঝি না, এটা ফির সাহেবে কইছে। মামুয়ে কইছে থু তোর মামুর কথা বেটা, তোর নবীজিটা কইছে এটা ধর বেটা, তোর নবীজিটা সিলেবাস দিছে এটা সিলেবাস হবে কর, অন্য তো ডিলেট করবে না, ঠিক কিনা? তারপরে 11 নম্বর কিতাব তোর অসুবিধা কি? হোলা ফরকিয়া করে আর কি, খাসেরহাট বাজারে ধরছে জনটারে মিনটা ডেন্টা রেন্টা, তুই যে কাজটা করস এটা তো ঠিক ন। লগে দি জনটার পার্টি হেতের লগের কেডার আরোগ্য কর হেতে এটা করে, তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? আরো তো অসুবিধা। হেতে আমার একটা মুসলমান ভাই জাহান নামে যার গই, আমি তারে বুঝাইতাম না
উল্টা হাতে আরো দমক দে, তোর অসুবিধা কি? কিতাবের নাম তোর অসুবিধা কি? তারপরে আসেন 12 নম্বর কিতাবের নাম মজা পাই। কি পাই? অনেক বুড়িগার অনেক আমল করে, ছোটবেলা শুনি আসে আমল করা ঠিক আছে, কিন্তু তার নাতিরা ধরা দিছে, দাদা এই কাজটা তো ভুল হচ্ছে, দোয়াটা এভাবে শোধরায় নেন। ওই রে আয় আগের তরিকা যেভাবে শিখছি এটা একটা মজা লাগে আমলটা করতে। কিতাবের নাম মজা পাই। নবী যেমনে করছে এটাই আপনার মজা, নবীর বাইরে যাইয়েন না। মজা পাই লাভ হইতো না, চেঁচা খাইবেন। কিতা খাইবেন? 13 নম্বর কিতাব হুজুরে আজীবন ভুল করছিনি। হুজুরে আজীবন, হুজুর আপনি যেটা কন দেয়া যা আঙ্গ মসজিদের হুজুর দেয়া যা আজীবন ভুল করছে। কিতাবের নাম হুজুরে আজীবন, আপনি আজীবন ভুল করছে, শুদ্ধ করছে, এটা আল্লাহ আপনার প্রশ্ন করতে না। আপনি আগে কোরআন সুন্নাহ আপনার সামনে আছে, আপনি এটা একটু মিলাই নেন। এই কথা কই আপনি কোরআন সুন্নাহরে আটকাইয়েন না। তারপরে 14 নম্বর হইল কম বুঝা। এত বড় বুজুর্গ, এত বড় আফসারি, আমি কি কম বুঝিনি তো? তুমি স্যাংরা স্যাংরা হলাম, দাঁড়ি মোছড়ে ন, তুমি লম্বা লম্বা মাসলা কও, হুজুর কম বুঝিনি তো তুই, ঠিক কিনা? আঙ্গ মসজিদে দেখবেন হলা যদি নেট চাই বা মদিনা ইউনিভার্সিটির কোনো লেকচার যদি শুনি এলা হাতে দেখবে দে হাতে তো বালা দোয়ানের মালকে নিয়ে এলেছে, এটা যদি মাসলা দিকে হলার বা ক মুসল্লিরা ক তো কি হবে, এটা কম বুঝছে, এবার মুখ জানার আকার মহাদ্দাস। কিতাবের নাম, হ্যাঁ কিতাবের নাম কম বুঝা। কিতাবের নাম আরেকটা আছে 15 নম্বর আজীবন কিতাব। মুরব্বীরা আজীবন করছে, এটা কি কি খারাপ হইতে পারেনি। কিতাবের নাম আজীবন কিতাব। আরো এক কিতাব আছে এত বড় হুজুর, এবার বুঝে এতদিন ভুল করছে। কিতাবের নাম এত বড় হুজুর। আল্লাহর রসুল কই গেছে হাদিস দি হুজুর মাইবাল্লাই, আর আনা হুজুর দি হাদিস মাফি, ঠিক না? এত বড় হুজুর না এত ছোট হুজুর আর জানার দরকার নাই। আমি দেখবো যে হাদিসটা ছড়িয়ে আছে কিনা। যদি হাদিসটা ছড়িয়ে থাকে তাহলে আমার হুজুরের আমলটা ঠিক আছে। হুজুর কত বড় কত ছোট আর জানার দরকার, ঠিক কিনা? ও এত বড় হুজুর, কিতাবের নামে এত বড় হুজুর। তারপরে আছেন 10 গতি। কিছু কিছু বুড়া মানুষ আছে, মূর্খ মানুষ আছে, যদি কেউ যেটা এই কাজটা তো ভুল হইতেছে করেন না, হ্যাঁ তোমরা নতুন নতুন হুজুর চূড়ায় আরো কত কইবা, 10 যে গতি আরো হে গতি। কিতাবের নাম 10 যে গতি আরো কয় 10 জন জিমুই আল্লাহর রহমত হিমুই আয়ো, আল্লাহ ইচ্ছে আর কি। আল্লাহ প্রত্যেক জায়গা কইছে। তারপরে আকসারের বেলা খারাপ কথা, আর কালিলামের বেলা কালিলাম মা ইয়ামালুন কালিলাম লা ইয়াফকাহুন, অল্প কিছু লোকে বোঝে। 750 কোটি মানুষ তো একদিকে আল্লাহরে মানে নাই, আল্লাহ বুঝি এদিকে আল্লাহর রহমত। এই সুবর্ণস্বর ব্যাগ মিলে 10-12 জন লোক খাইবি চড়িয়া আল্লাহর রহমতে। আর ব্যাগ গুলো ওই হেন হারে 10 যে গতি। তো 10 চাষা খাইব, তুই খাইবি নি? তুই কি চাষ পরকালে কোবা কাপ হারতি হারবি নি রে? হারবো না আমরা তোমার সোনার ছেলে, হারবো না আমরা, হারবো না আমরা, জান্নাত পাবো ইনশাআল্লাহ। ক আমিন ক। তারপরে 11, 18 একাদুল হেকা মগুদুল কুদ্দুস কিতাব নাম শুনছতি। অনেক হুজুরে এক এক কিতাবের নাম কয়, যেটা আসমানের নিচে জমিনের উপরে ফাম জানা কোন প্রেসে তুইটা বার হয়েছে আল্লাহ করতে পারে। এক এক কাজ করে কি